আমার একটা খুব প্রশ্ন ছিল, ধরো ধরো হ্যাঁ আমার আত্মার মধ্যে যদি তোমার এক্স এর আত্মা চলে আসে, তাহলে তুমি তাকে নিয়ে এখন কোথাও কোথাও ঘুরতে যাবে, কি কি শপিং করাবে, কি কি করো সেটা আমাকে বলো। তাই? হ্যাঁ বলো। আরে বলবে তো। দেখ আমি বুঝতে পারছি তুই রেগে আছিস। হ্যাঁ তুই রেগে আছিস, এই তুই আমার কোনো কথায় হয়তো রাগ করেছিস ভাই। তো এইসব যেসব কোয়েশ্চেনের আনসার হয় না সেই সব কোয়েশ্চেন করিস না। হ্যাঁ তাই তো আমি এখন কি করতে পারি? রেগে আছিস হয়তো আমার কিছুর জন্য রেগে আছিস, তুই আমার মানি ব্যাগ নিয়ে যা, আমার এটিএম কার্ড নিয়ে যা, যত খরচা করার কর, কিন্তু ভাই ঝগড়া করিস না। আমি জানি তোর মুড খারাপ আছে, ঝগড়া করার জন্য এইসব কোয়েশ্চেন করছিস। আমি এর থেকে তো আর বেশি কিছু করতে পারবো না। তুমি যখন জানোই যে আমার মাথা গরম হয়েছে, তা আমি যে 2-3 ঘন্টা ধরে বসে আছি, একটু কি মানানো যেত না? হ্যাঁ মানানো যেত না? আমার সাথে দুটো কথা বলা যেত না? দুটো ভালো ভালো কথা বলে রাগ ভাঙানো যেত না? বসে যেত কেন এখানে? তুমি যখন জানোই যে আমি এসে উল্টো পাল্টা প্রশ্ন করব, তোমাকে জ্বালাবো, তুমি জানোই এটা ততক্ষণ। তা রাগটা করেছো কেন? কে রে ভাই? কিছু জানে না, কিছু না, ধুর। শোনো শোনো, আর একটা কথা, রাগ করেছি কেন সেটা বড় কথা না, তুমি রাগ ভাঙাওনি কেন সেটাই হলো বড় কথা। এটাই হচ্ছে দোষের। তোমাকে রাগটা ভাঙাতে হবে। ক্ষমা দে ভাই, ক্ষমা দে। বেশি বেশি করে ভালো করে বলা উচিত। ক্ষমা দে ভাই, ক্ষমা।